আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন পর আজকে ভিডিও নিয়ে চলে আসলাম সেটা। তো আজকে হচ্ছে কিছু ব্যাড নিউজ এবং গুড নিউজ একসাথে। এখানে হচ্ছে আমার ব্রাহ্মাগুলো তো আগের ভিডিওতে দেখানো হয়েছে যখন নামছিলাম। তো 6টা ব্রাহ্মা, তার মধ্যে 2টা হচ্ছে একটু অসুস্থ, হঠাৎ দেখতেছি কদিন যাবত অসুস্থ। আর এখানে মোটামুটি মাশাআল্লাহ বাকি 4টা সুস্থ আছে, একটু শুকিয়ে গেছে হালকা, এখন কৃমির জন্য হতে পারে, সেজন্য কৃমি ওষুধটা কালকে খাওয়াবো। আর এখানে হচ্ছে এই কাদানের 2টা, এটা মোটামুটি ভালো ডিম দিচ্ছে এখনও। আর এই দেশি 3টা, এটার মধ্যে এগুলো কুঁজে চলে আসছিল, সেই জন্য একটা মোরগের সাথে বাকি 2টা মুরগি রাখছে এখানে। আর এখানে হচ্ছে সেই অসুস্থ ব্রাহ্মা 2টা। এই 2টা যদি কৃমির সমস্যা হয়ে থাকে, এই কয়েকদিন লিভারটন খাওয়ানো হয়েছে, এখন কালকে কৃমি ওষুধ খাওয়ানো হবে। মোটামুটি এখন যেহেতু ঠান্ডা পড়ছে, মানে একটু আগের থেকে ঠান্ডা, আগের মতো গরম নাই। আর গরমের কারণে এখানেও ফার্মি 2টা অসুস্থ। একটা হচ্ছে পানি চলে আসছে নিচের সাইডে, ডিমের সাইডে পানি চলে আসছে। আর একটা ডিমের সাথে মানে একটু ঘাড় মতো হয়ে গেছে পিছন সাইড দিয়ে, এই যে সাইডটা দিয়ে। তো ওষুধ খাওয়াচ্ছে, আর অবস্থা খারাপ ছিল, মোটামুটি এখন সুস্থ। আর সবচেয়ে বড় ব্যাড নিউজটা হচ্ছে ইনকিউবেটরের বাচ্চা এবার হচ্ছে এই কয়টা। তো গরমের কারণে সব ডিম নষ্ট হয় না, আসলে বাচ্চাগুলো মারা যায় ডিমের ভিতরে। তো সবশেষে এখানে বাচ্চা আছে এখন হচ্ছে 23টা। এগুলোকে এখন আমি লাইট দিই নেই, কারণ এমনি গরম, লাইটটা রাত্রে চালু করে দেই। এখানে হচ্ছে 23টা, আর মেশিনের মধ্যে মনে করেন আর 8-10টার মতো হবে। আর তার কি বাচ্চা এখন একটাও ফুটে নাই, ওগুলো দেখতে হবে ডিমগুলো চেক করে, বাচ্চাগুলো ভিতরে তাজা আছে কিনা। আর এই কয়দিন এগুলোকে সবগুলোকে লিভারটন দিচ্ছি, তারপরে ক্রিম ওষুধটা খাওয়াই দিব। আর আমার সেই বিড়ালটা দেখে নিয়ে আসছিলাম। তো আর দেশি মুরগিগুলো সবগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে বাইরে, এখন মোটামুটি ভালো ডিম দেয়। ঘরের ভিতরে তো ডিমই পাইনি আগে। আর দেশি মুরগির রুমটার মধ্যে আমি নতুন যে টাইগার মুরগিগুলো নিয়ে আসছিলাম, সেই টাইগার, ফার্মি, টার্কি সবগুলোকে ছেড়ে পালন করতেছে এখানে। আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে, শুধু একটা টার্কির বাচ্চা মারা গেছে, সাদা একটা টার্কির বাচ্চা ছিল, মানে টার্কির বাচ্চা 1 জোড়া রাখছিলাম, তার মধ্যে শুধু এই বাচ্চাটা আছে, আর একটা মারা গেছে। আর এখানে কালো 3টা, আর একটা মিক্স কালার, বুঝি ওখানে হচ্ছে মিক্স কালার বাচ্চাটা। আর টাইগারগুলো আজকে মোটামুটি 4-5 দিন হয়ে গেছে নিয়ে আসছি, সাইজে মোটামুটি ভালোই হয়েছে মাশাআল্লাহ। এগুলোকে ভ্যাকসিন দেওয়া বাকি আছে এখনও, ভ্যাকসিনটা আমার যে মেশিনে বাচ্চাগুলো ফুটতেছে ওগুলোর সাথে একসাথে করে দেব। আর এখানে হচ্ছে ফার্মিগুলার মধ্যে একটা মোরগ স্টক করে মারা গেছে, প্রচণ্ড গরম, স্টক করে মোরগ একটা মারা গেছে। আর এখানে 2টা মোরগ আছে, আর 2টা মুরগি তো অসুস্থ, অবস্থা খারাপ দেখালাম আমি। তো এই গরমের মধ্যে শুধু একটা মোরগ স্টক করে মারা গেছিলো, আর একটা দেশি মুরগি মারা গেছিলো, তাছাড়া 2টা মুরগি অসুস্থ। এখন আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। আর এই যে ব্রাহ্মাগুলা অসুস্থ। আর এই খাঁচাটার মধ্যে এখন টার্কিগুলো রাখতেছি, টার্কি সবগুলো ফ্যান দিয়ে রাখছি এখানে, এই ঘরটার মধ্যে ফ্যান দিয়ে রাখছি টার্কিগুলো, যেহেতু অনেক ওয়েট বেশি, ওরা গরমে সহ্য করতে পারে না। আর এখানে চীনা হাঁস কুচে চলে আসছে, এখানে কুচে আসছে হচ্ছে 3টা, এখানে একটা বসে আছে। আর এখানে চীনা হাঁসের ডিম দিয়ে 3টা মুরগিকে বসিয়ে দিছি, এখানে 2টা, আর এখানে হচ্ছে একটা। এই মুরগিটা হচ্ছে সবচেয়ে আগে দেওয়া, এখানে 10টার মধ্যে 8টা ডিম ভালো আছে, আমি চেক করা হয়েছে। আর এখানে আমার 10টাই ভালো আছে এই মুরগিটার, আর এটার ডিম কিছুদিন আগে বসানো হয়েছে, এখনও চেক করা হয়নি। তো নতুন অতিথির জন্য অপেক্ষা, দেখা যাক বাচ্চাগুলো এবার কীরকম হয়। এ পর্যন্ত চীনা হাঁস যতদিন ধরে আনছে, এখন পর্যন্ত একটা বাচ্চাও পাইনি, তো এই প্রথম বাচ্চা হবে।
আর মেশিনটা হচ্ছে এখানে রাখছি, এখানে ফ্যান দিয়ে রাখছি, ফ্যানটা অফ করে দিই। তো এই হচ্ছে ডিমের অবস্থা, এগুলো সব ভিতরে বাচ্চা আছে, সব মারা গেছে। এবার হচ্ছে গরমের কারণে সব বাচ্চাগুলো মারা গেছে। আর ভিতরের অবস্থা এই হচ্ছে ভিতরের অবস্থা। এই যে ভিতরের অবস্থা, এই কয়টা বাচ্চা আছে এখন। আর টার্কি ডিম এখন একটাও হ্যাচ করে নাই, হাঁসির ডিমগুলো হ্যাচ করে নাই। দেখা যাক কি হয়। আর এখানে নতুন করে টার্কি ডিম আর হাঁসির ডিম, এখানে টার্কি ডিম আর হাঁসির ডিম বসিয়ে দিচ্ছি এখানে নতুন করে। আর কালকে দেশি মুরগিগুলো, ফার্মি মুরগি ডিমগুলো বসিয়ে দেব। দেখা যাক কি হয়। আর এখানে প্রচণ্ড গরমের কারণে মেশিনটা এখন এখানে নিয়ে এসে বসছি। আর আজকের ভিডিওতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমি কিছু রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছি। এই হচ্ছে সেই বাচ্চাগুলা। আলহামদুলিল্লাহ সবগুলো এখন সুস্থ আছে। আজকে 3-4 দিন মতো হবে। এখানে হচ্ছে 9টা বাচ্চা। তো এখন সিজন শেষ, তারপরও একজনের কাছে বাচ্চাগুলো পেয়েছিলাম, 9টা বাচ্চার সাথে সাথে সবগুলো নিয়ে নিয়েছি। এগুলো নিয়েছি হচ্ছে 500 টাকা পিস। আর এখানে 3টে টার্কি বাচ্চা, এখান থেকে একটা বাচ্চা মারা গেছে। এগুলাকে আজকে এখানে রাখছি 3 দিন যাবত। তো এগুলোকে দেখা যাক কোনো সমস্যা হয় কি না, তারপরে ভিতরে নিয়ে যাব। শুধু স্টার্টার ফিড দিয়ে রাখতেছি এখনও। তো মোটামুটি সব এখন শেষ। আর টার্কিগুলো এখন সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর বাগানে হচ্ছে চীনা হাঁসগুলোর মধ্যেও সবগুলো মোটামুটি সুস্থ। ডিম এখন দেওয়া অফ, কারণ কুচি চলে আসছে 3টের মতো। বাকিগুলো সব ডিম দিচ্ছে না একটাও। এই হচ্ছে চীনা হাঁসের অবস্থা। এখানে হচ্ছে 3টা, এখানে 2টা, 5টা, আর এখানে একটা। আর মোটামুটি যে বাচ্চাগুলো ফুটানো হয়েছিল হাঁসের বাচ্চাগুলো ইনকিউবেটরে 2 ব্যাচে, সেই বাচ্চাগুলো হচ্ছে এখানে ময়লার মধ্যে। এই জায়গাটা অনেক নোংরা, এখানে পানি জমে থাকে। এই জায়গার মধ্যে হাঁসগুলো সব বসে বসে থাকে, দেশি হাঁসগুলো। এই জায়গাটার অবস্থা অনেক খারাপ। এই হচ্ছে দেশি হাঁসের বাচ্চাগুলো। আর আপাতত একটা ইচ্ছা, সেটা হচ্ছে এই ময়লা যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে পুরাটার মধ্যে একটা নতুন করে ঘর নির্মাণ করব। এই যে এই জায়গাটা যেটা পুরাটার মধ্যে, ওই যে ওখান থেকে শুরু করে এই ঘর, আমার এই ঘর পর্যন্ত একটা ঘর নির্মাণ করব লম্বা করে। তো দেখা যাক কি হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।